শুরু হচ্ছে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের, তখন কিন্তু এই শনি মহারাজের অবস্থান কিন্তু তোফা থাকছে। আমি একটা নেগেটিভ বলে বেরিয়ে যাব, আপনার মধ্যে ভয় দিয়ে আমার কোনো লাভ নাই। আপনি কোনো জ্যোতিষকে দেখান, নিজের জন্মকুণ্ডলীটি দেখুন এবং এই সময় গ্রহের গোচর কি বলছে সেটা আপনি দেখুন। বছরের শুরুতে আপনি যখন নতুন বছরে পদার্পণ করছেন, তখনই শনি মহারাজ কিন্তু খুব বলবান এবং স্ট্রংলি কিন্তু দাঁড়িয়ে আছে। তাহলে এই শনি মহারাজ কুম্ভ রাশিতে অবস্থান করে আছে বছরের শুরুতে, অর্থাৎ কর্মভাবে শনি মহারাজের অবস্থান। দর্শক বন্ধু, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 5টা মাস আপনি হয়তো ভাববেন যে আমি কর্ম তো করেই যাচ্ছি, কর্মের সফলতা আমি পাচ্ছি কই? 500% গ্যারেন্টি আমি আপনাকে দিয়ে যাচ্ছি 2025 সালে দাঁড়িয়ে, জানুয়ারি মাসে দাঁড়িয়ে আপনার কর্মের উন্নতি এই বছরে হবেই হবে। 500% গ্যারেন্টি দিয়ে আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি। কারণ এই শনি মহারাজ দশম ভাবে অবস্থান করে আছে। আর সব থেকে পজিটিভ বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই শনি মহারাজ হচ্ছেন রাজযোগকারী গ্রহ। রাজযোগকারী গ্রহ কেন্দ্রে অবস্থান করে আছে, অর্থাৎ 10th হাউসে বা কুম্ভের ঘরে। তাহলে এই শনি মহারাজ এই 2025 সালের দৃষ্টিকোণ থেকে দাঁড়িয়ে যদি আপনি দেখেন, কুম্ভ রাশিতে শনি অবস্থান করে দৃষ্টি দিচ্ছে দ্বাদশ ঘরে। এখানে কি বেরিয়ে আসছে আমি বলে বেরিয়ে যাব না, আমি প্র্যাকটিক্যালি আপনাদের জানিয়ে দিয়ে যাব যে কেন হচ্ছে। সুশান্ত শাস্ত্রী সবসময় কেনটা খোঁজে, হচ্ছে কেন হচ্ছে। যারা বিদেশে যাবেন, যারা বাইরে যাওয়ার জন্য প্রচুর তোড়জোড় করছেন, কিন্তু বিভিন্ন রকমের বাধা বিঘ্ন আপনাকে ছেয়ে ধরছে। আপনার সমস্ত কিছু সেটেলমেন্ট একদম প্রিপারেশন তুঙ্গে, আপনি অন্য কান্ট্রি হোক বা অন্য স্টেটে হোক, আপনি যাবেনই যাবেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বিভিন্ন রকমের বাধা বিঘ্ন আপনাকে সেই জায়গাটাকে ক্যান্সেল করে দিচ্ছে। এই জায়গা থেকে 2025 সালে আপনি কিন্তু মুক্তি লাভ করতে চলেছেন। অর্থাৎ কর্মসূত্রে বাইরে যাওয়া, কর্মসূত্রে দেশের বাইরে যাওয়া এই বৃষ রাশি জাতক বা জাতিকাদের এই 2025 সালে কিন্তু অনেকটাই যোগসূত্র আছে। আপনার গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে, আপনার রাশি সাপেক্ষে। এবং এই যে দূরে ভ্রমণ কর্মসূত্রে, এটা কিন্তু আপনার কেরিয়ারের জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে দর্শক বন্ধু। আর ভাগ্য যদি বলি, ভাগ্য